আমি প্রদীপ ভট্টাচার্য, সহকারী শিক্ষক, মঙ্গলসিদ্ধ এসএম উচ্চ বিদ্যালয়, আটপাড়া নেত্রকোনা। অনলাইন ক্লাস 2020 শ্রেণী দশম শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমরা আজকে বিজ্ঞানের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ষষ্ঠ অধ্যায়ে পলিমার নামক একটি বস্তু, অর্থাৎ পলিমার জিনিসটা কি বা পলিমার বলতে আমরা কি বুঝি, পলিমার শব্দটি কিভাবে এসেছে। আমরা যদি উপকরণ হিসেবে এই জিনিসটি ধরি তাহলে দেখা যাবে যে এই জিনিসটি আমাদের জীবনের সাথে, অর্থাৎ আমাদের দৈনন্দিন কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর এটা হলো মেলামাইনের তৈরি, এটা তৈরি হলো মেলামাইন। তাহলে মেলামাইনের থালা বাসন, চটের ব্যাগ বা পাটের ব্যাগ, পলিথিনের ব্যাগ, এগুলো হলো পলিমার। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হবে পলিমার। পলিমার পলিমার শব্দটি উৎপত্তি, অর্থাৎ পলিমার শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে। একটা হলো পলি আর একটা হলো মেরোস। পলি শব্দের অর্থ হলো অনেক। তাহলে পলি শব্দের অর্থ আমরা লিখি পলি অর্থ পলি শব্দের অর্থ হলো অনেক। এখানে অনেক। আর একটা শব্দ হলো মেরোস। মেরোস মেরোস শব্দের অর্থ হলো অংশ। মেরোস শব্দের অর্থ হলো অংশ। অংশ তাহলে পলিমার শব্দের অর্থ দাঁড়ালো অনেকগুলো একই রকম, অনেকগুলো একই রকম ছোট ছোট অংশ জোড়া দিয়ে যে একটি বড় জিনিস পাওয়া যায়, এই জিনিসটাই হলো পলিমার। তাহলে এই জিনিসটা একটা পলিমার। এটা কি আমরা সবাই জানি বা চিনি, এটা একটা গামলা বা একটা প্লেট। আর এটা তৈরি হলো কিসের? এটা তৈরি হলো রেজিন নামক এক ধরনের মনোমার থেকে। অর্থাৎ তাহলে আমরা যদি আরেকটু উদাহরণের দিকে যাই তাহলে দেখা যাবে একটা শিকল। এই শিকল অনেকগুলি ছোট ছোট লোহার খণ্ডের সমন্বয়ে বা লোহার অংশের সমন্বয়ে গঠিত। এই ছোট ছোট অংশগুলোকে বলা হয় বা প্রত্যেকটা আংটাকে বলা হয় মনোমার। আর যখন আংটাগুলো একত্রিত করে লম্বা একটা শিকলে পরিণত করা হয় তখন এই লম্বা শিকলটাকে বলা হয় পলিমার। তাহলে পলিমারের সঙ্গে আমরা এভাবে দিতে পারি অনেকগুলো একই রকম ছোট ছোট অংশ জোড়া দিয়ে যে একটি বড় জিনিস পাওয়া যায়, সেই জিনিসটি হচ্ছে পলিমার। তাহলে পলিমারের সঙ্গে আমরা লিখে নিই। পলিমারের সংজ্ঞাটা হলো যে অনেকগুলো
একই রকম ছোট ছোট অংশ জোড়া দিয়ে যে একটি বড় জিনিস পাওয়া যায় সে বড় জিনিসটাই হলো পলিমার। তাহলে অনেকগুলো যে ছোট ছোট অংশ, এই ছোট ছোট অংশগুলোকে কি বলা হয়? ছোট ছোট অংশগুলোকে বলা হয় মনোমার। তাহলে সংজ্ঞার দিকে যদি আমরা যাই, মনোমারের সংজ্ঞা হবে যে ছোট অণু থেকে পলিমার তৈরি হয়, যে ছোট অণু থেকে মনোমার তৈরি হয়, আর মনোমার তৈরি সেই ছোট অণুগুলোকে বলা হচ্ছে পলিমার তৈরি, এই ছোট অংশগুলোকে বলা হচ্ছে মনোমার। তাহলে পলিমারের সংজ্ঞায় যদি আমরা যাই, পলিমার পলিমার অনেকগুলো একই রকম, আমরা লিখে খাতায় লিখি, অনেকগুলো একই রকম ছোট 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 অংশ জোড়া দিয়ে যে জিনিস তৈরি হয়, তাই পলিমার। মনোমার, মনোমারের সংজ্ঞা যদি আমরা যাই, মনোমার যে ছোট অণু থেকে, যে ছোট অণু থেকে যে ছোট অণু থেকে পলিমার তৈরি হয়, তাকে বলে মনোমার। তাহলে আমরা এখানে আমাদের ক্লাসে দেখলাম পলিমার জিনিসটা কি। পলিমার জিনিসটা হলো মেলামাইনের থালা বাসন, চটের ব্যাগ, পলিথিনের ব্যাগ, আরো অনেক, যেগুলি আমাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আর পলিমার অর্থাৎ পলিথিনের ব্যাগ বা এই থালা বাসন, এই জিনিসগুলি যে উপাদান দিয়ে তৈরি বা যে অংশগুলি দিয়ে তৈরি সেগুলো হলো মনোমার। পলিমারকে আবার ভাগ করা হয় দুই ভাগে, পলিমারকে ভাগ করা হচ্ছে দুই ভাগে। তাহলে আমরা তার পূর্বে পলিমার এবং মনোমারের সংখ্যা মুছে নেই, যদি তোমাদের লেখা শেষ হয়। আমরা দেখি এখন পলিমারকে কিভাবে ভাগ করা হয়। পলিমার পলিমার
প্রাকৃতিক কৃত্রিম পলিমারকে দুভাগে ভাগ করা হয়, একটা হলো প্রাকৃতিক পলিমার আর একটা হলো কৃত্রিম পলিমার। প্রাকৃতিক পলিমার যেটা প্রকৃতি থেকে আমরা সরাসরি প্রাকৃতিক পলিমারগুলো সংগ্রহ করি, আর কৃত্রিম পলিমারগুলি আমরা বিভিন্ন রাসায়নিক দ্রব্যের মাধ্যমে বিভিন্ন পরীক্ষাগারে বা রসায়নাগারে সংমিশ্রণের মাধ্যমে আমরা তৈরি করি কৃত্রিম পলিমার। যেমন পলিথিন, এই পলিথিন একটা কথা না বললেই নয় যে এই পলিমারের মধ্যে কিছু কিছু পলিমার আছে যে আমাদের পরিবেশের জন্য যা খুবই হুমকিস্বরূপ, যা পরিহার করা আমাদের একান্ত প্রয়োজন। যেমন পলিথিন, পলিথিন এমন একটা পলিমার যা কখনো নষ্ট হয় না, যেটা প্রকৃতির জন্য বা আমাদের জীবনের জন্য বা সমাজের জন্য খুবই হুমকিস্বরূপ। তাই আমাদের এমন কিছু জিনিস তৈরি করতে হবে, এমন পলিমার তৈরি করতে হবে যা প্রকৃতি এবং আমাদের উভয়েরই উপকারে আসে, অর্থাৎ যাতে এগুলি আমাদের কোনো ক্ষতি না করে। তাইলে আমরা পলিথিন নামক যে পলিমারটা রয়েছে এটাকে প্রত্যাহার করব বা ওইটা ব্যবহার থেকে আমরা বিরত থাকব। প্রাকৃতিক পলিমারের মধ্যে পাটের ব্যাগের কথা যদি আমরা বলি বা চটের ব্যাগের কথা যদি আমরা বলি, যেমন পাটের ব্যাগ, পাটের ব্যাগ এক সময় পাটকে বলা হতো সোনালী আঁশ, কারণ তখন পাটের গুণগত মান, পাটের চাহিদা, পাটের ব্যবহার সারা বিশ্বেই ছিল অন্যতম। আর আমাদের দেশে সে পাট প্রচুর পরিমাণে উৎপাদিত হতো। তাইলে আমরা কৃত্রিম পলিমার পলিথিনকে ব্যবহার না করে আমরা প্রাকৃতিক পলিমার পাটের ব্যাগকে অধিক গুরুত্ব বা প্রাধান্য দেব। পলিথিন প্রাকৃতিক পলিমারের মধ্যে আরো অনেক পলিমার আছে, যেমন সুতি কাপড়, রাবার, এগুলি হলো প্রাকৃতিক পলিমার। কৃত্রিম পলিমার মেলামাইন, রেজিন, পলিথিন। আমরা পূর্বেই বলছি যে পলিথিনটাকে আমরা কি করব, পলিথিনটাকে আমরা নিষিদ্ধ করব বা ব্যবহারে যাতে উৎসাহিত না হয় সেদিকে আমরা বাধা দেব, অর্থাৎ নিরুৎসাহিত করব। পলিথিন তৈরি খুব সহজ বা অল্প ব্যয়ে এটা তৈরি করা যায়, যে কারণে শত চেষ্টার পরেও সরকার এই পলিথিনকে কোনোভাবে বন্ধ করতে পারতেছে না। যদিও বা প্রায় 70% বা তার কাছাকাছি ব্যবহার চলে আসছে, নিষিদ্ধ বা ব্যবহার কমে আসছে আগের চেয়ে। পলিথিনটা তৈরি হয় ইথিলিন নামক এক প্রকার গ্যাস থেকে,
যে গ্যাসকে 1000 থেকে 1200 ডিগ্রি বায়ুমণ্ডলীয় চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিথিন ব্যাগ উৎপন্ন হয়। এখানে প্রভাবক হিসাবে অক্সিজেন ব্যবহার করা হয়, অক্সিজেন গ্যাসকে ব্যবহার করা হয়। বিক্রিয়াটা আমরা দেখতে পারি, বিক্রিয়াটা অনেকটা এরকম। বিক্রিয়াটা হলো NCH2 বন্ধন CH2 বায়ু আমরা এটি লিখতে পারি উচ্চ চাপ ও তাপ। প্রভাবক অক্সিজেন বন্ধন CH2 বন্ধন CH2 বন্ধন N। এখানে O2 হলো অক্সিজেন, যেটাকে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। O2 সাথে যুক্ত হয় প্রভাবক হিসেবে, প্রভাবক। তবে বর্তমানে এই পদ্ধতি অর্থাৎ উচ্চ চাপ ও তাপ সৃষ্টি করা ব্যয় সাপেক্ষ ব্যাপার বা অনেক ব্যয়ের প্রয়োজন হয় বা সময়ের প্রয়োজন হয়, যে কারণে এখন আর এই পদ্ধতি ব্যবহার করা হয় না। এখানে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে বর্তমানে টাইটানিয়াম ক্লোরাইড নামক অক্সিজেনের পরিবর্তে টাইটানিয়াম ক্লোরাইড নামক প্রভাবক ব্যবহার করে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে পলিথিন তৈরি করা যায়। এই গেল আমাদের পলিমারের কিছু অংশ, অর্থাৎ আমরা দেখলাম যে পলিমার জিনিসটা কি, পলিমার শব্দটি কিভাবে এসেছে, পলিমার কিভাবে তৈরি হয়, অর্থাৎ মনোমার থেকে কিভাবে পলিমার তৈরি হয়। তার মধ্যে আছে পলিমারকরণ। পলিমারকরণটা হলো একটা পদ্ধতি বা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় পলিমার তৈরি করা হয় সেই প্রক্রিয়াটার নামই হলো পলিমারকরণ প্রক্রিয়া। বর্তমানে আমরা এর পাশাপাশি আলোচনায় নিয়ে আসব তন্তু বা সুতা। তন্তু বা সুতা। তন্তু তন্তু বা সুতা। তন্তু হলো এক ধরনের আঁশ দিয়ে তৈরি, অর্থাৎ আমাদের যে মৌলিক উপাদান রয়েছে 5টি বা 6টি, এই মৌলিক উপাদানগুলির মধ্যে অন্যতম উপাদানটি হলো আমাদের বস্ত্র। অন্যতম উপাদানটি হলো আমাদের বস্ত্র। সেই বস্ত্র তৈরির মূল উপাদানটাই হলো তন্তু বা আঁশ। তন্তু থেকে আঁশ তৈরি করা হয়, অর্থাৎ আঁশ একত্রিত করে তন্তু তৈরি করা হয়, আর এই তন্তু থেকে তৈরি করা হয় পোশাক।
তন্তু থেকে তৈরি করা হয় কি পোশাক। পোশাক আদিম সভ্যতা অর্থাৎ পোশাক এমন একটা জিনিস যেটা সভ্যতা অর্থাৎ যাকে বাদ দিয়ে সভ্যতাকে চিন্তা করা যায় না, যাকে বাদ দিয়ে সভ্যতাকে কোনোভাবে চিন্তা করা যায় না। পোশাক তৈরি হয় তন্তু থেকে বা আঁশ থেকে, তবে মূল জিনিসটা হলো যে আঁশটা সুতা থেকে তৈরি হবে ঠিক, তবে আঁশ কি ধরনের হবে অর্থাৎ বিজ্ঞানের ভাষায় বা শিল্পের ভাষায় আমরা বলবো বুননের কাজে যে তন্তু ব্যবহৃত হয় সেটাই হলো আঁশ। আগামী ক্লাসে আমরা তন্তু নিয়ে বিস্তারিত আলোচনা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে সুস্থ থাকার আহ্বান জানিয়ে এবং সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার সামাজিক দূরত্ব মেনে চলার অপেক্ষা দিয়ে আমরা বা ডিস্টেন্স বজায় রেখে চলার প্রতিশ্রুতি দিয়ে অধ্যক্ষের ক্লাস এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।